বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে, ঠিক তেমনিভাবে আজকেও আমাদের বিচারের জন্য রাজুতে দাঁড়াতে হয়েছে। প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, দেশ স্বাধীন হলো, সবকিছু পরিবর্তিত হলো, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তিত হলো, শুধুমাত্র আমাদের এই ভাগ্যটা পরিবর্তিত হলো না। আজ পর্যন্ত আমরা আমাদের এই হামলা হওয়ার বিচার পাইনি। উল্টো যারা আমাদের উপর হামলা করেছিল তারা এখন আমাদের সাথে এসে ক্লাস করছে, তারা আমাদের নাকের ডগায় বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। মেয়েদের ভাগ্য আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যেই অবহেলিত নারীরা আছে আমরা বা মেয়েরা যেভাবে অবহেলিত হয়ে আসছে, আমরা চাচ্ছি না এই জুলাই বিপ্লবের ঘটনাগুলো মানুষ ভুলে যাক বা আমাদের এই পুরুষশাসিত বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের কথাগুলো কেউ ভুলে যাক, বা আমাদের যে এই বিচারহীনতায় দিন কাটাতে হচ্ছে, এই বিচারহীনতায় দিন আর আমরা কাটাতে চাই না। যত দ্রুত সম্ভব যে সকল সন্ত্রাসীরা ছিল তাদের তো ভিডিও আছে, তাদের ফুটেজ আছে, আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে তদন্ত করার মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা। আমাদের প্রশাসন এই জায়গায় ব্যর্থ, আমাদের রাষ্ট্রীয় প্রশাসন এই জায়গার মধ্যে তাদের টনক নড়ছে না, সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। আমাদের বাংলাদেশের মানুষের কাছে এটা সবচেয়ে লজ্জাজনক, দুঃখজনক যে এই জুলাই বিপ্লবের পরে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আজ প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, এখন আমাদের নারীদেরকে তাদের উপর নির্যাতনকারীদের বিচারের দাবিতে এখনো রাজপথে নামতে হচ্ছে। তাহলে আমরা দেশকে কি স্বাধীন করলাম? দেশের অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে? এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত, সেদিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, নারীদের উপর যেভাবে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখছি তারা বিভিন্ন ধরনের কাজ করছে, কিন্তু তাদের এই ক্যাম্পাসে যেভাবে নৃশংসভাবে আমাদের বোনদেরকে মাটিতে ফেলে পিটানো হয়েছে, সেই হামলাকারীদের, সেই নির্যাতনকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করে একটি মামলা দায়ের করতে পারে নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তাদেরকে আমরা বলবো, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন। আমাদের বোনেরা এখানে দাঁড়িয়েছে, আমরা তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তাদের সাথে সংহতি জানাচ্ছি যে যারা হামলার সাথে জড়িত, যারা সেদিন লাঠিসোঁটা নিয়ে এই ক্যাম্পাসে আমাদের বন্ধুর উপর হামলা করেছে, তাদের সাথে আমরা কেউ ক্লাস করতে প্রস্তুত না। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে তারা কি হামলাকারীদের সাথে, সন্ত্রাসীদের সাথে ক্লাস করবে নাকি করবে না। পাশাপাশি এই জুলাই বিপ্লবে সারা দেশের শিক্ষার্থীদের উপর, সারা দেশের স্টুডেন্টদের উপর, এদেশের ছাত্র জনতার উপর যত সন্ত্রাসী হামলা হয়েছে, প্রত্যেকটি জায়গায় দেখা গিয়েছে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের নারীদের উপর নির্যাতন করা হয়েছে। পুলিশ প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা গিয়েছে নারীদের উপর ন্যাক্কারজনকভাবে নারীদেরকে টাচ করেছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। প্রত্যেকটা বিষয় ক্যামেরায় আছে। একটা কমিশন গঠন করে অবিলম্বে নারী নির্যাতনকারীদের, এই জুলাই বিপ্লবে যারা নারী নির্যাতনের সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। বারবার আমরা 5ই আগস্টের পর আজ 2 মাস চলে যাচ্ছে, এখন আমাদের বোনদেরকে তাদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে নির্যাতনকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য রাজপথে দাঁড়ানো হচ্ছে। আমরা লজ্জা পাচ্ছি, আমরা বোনদের কাছে ক্ষমা চাচ্ছি, আমরা লজ্জিত হচ্ছি। আমরা বলবো, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশাসন আছে, তারা নির্যাতনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি সরকারকে আহ্বান করব, অতি দ্রুত সারা দেশে এই আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের উপর, নারীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে, সেটা যেন একটি কমিশন গঠন করে নির্যাতনকারীদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গত 16 বছর যাবৎ যেসব ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের হামলায় নির্যাতনের নেতৃত্ব দিয়েছে, ইন্ধন দিয়েছে, অবিলম্বে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে। অবিলম্বে সারা দেশে গত 16 বছর যাবৎ যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, তাদের এবং নির্যাতনে ইন্ধন দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে সার্টিফিকেট বাতিল করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আমি এই দাবি জানাচ্ছি।
আমাদের বন্ধের আন্দোলনের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি। বারবার রাজুর সামনে এসে দাঁড়াচ্ছি। আমরা এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন এনেছি, তারপরও আমরা আমাদের হামলাকারীদের শনাক্ত এখনো করতে পারিনি, তাদেরকে বিচারের আওতায় আনতে পারিনি। আমাদের মনে পড়ে সেই জুলাই বিপ্লবের কথা, সেখানে মেয়েরা প্রত্যেক দিন প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নে কীভাবে এগিয়ে এসেছে। আমরা রাতের পর রাত আমাদের হলের তালা ভেঙে ভেঙে আমরা আমাদের ভাইদের সাথে আমরা আন্দোলনে যোগদান করেছি। এবং এরই পরে আমরা যখন দেখেছি যে 15 জুলাই খুবই পরিকল্পিত একটা হামলা হলো, সেখানে আমরা আমাদেরকে এত কঠোরভাবে আমাদেরকে পিটানো হলো, আমরা চিকিৎসা নিতে ঢামেকে গেলাম। সেখানে যাওয়ার পরেও এই সন্ত্রাসীরা 2 থেকে 3 বার হামলা করলো। আমার চোখের সামনে দেখা, আমার রুমের সিনিয়র তার হাত ভেঙেছে, তাকে নিয়ে হসপিটালে গিয়েছি, তাকে ওখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বসানোর পর 3 বার হামলা হওয়ার পরে সে ভয়ে ওখানে আবার প্যানিক অ্যাটাক করেছে, তাকে আবার তার সেন্স ফেরানোর জন্য আবার ডাক্তার ডাকতে হয়েছে। আমরা যে কীরকম বিভৎস একটা পরিস্থিতির মধ্য দিয়ে তখন গিয়েছি সেটা আমরা সারা দেশের মানুষ এটা জানে, মিডিয়া কাভারেজ তখন হয়েছে। কিন্তু এখন আমরা এই স্বাধীন বাংলাদেশে এসে আমাদের মনে হচ্ছে যে জুলাই বিপ্লবে আমাদের মেয়েদের যে অবদান, মেয়েদের যে এরকম নির্যাতিত হওয়ার যে চিত্রগুলো আমাদের চোখের সামনে তখন ভাসছিল, এগুলো এখন আমরা সবাই ভুলতে বসেছি। আমরা ঠিকঠাক আমাদের মনে হচ্ছে আমরা মিডিয়া কাভারেজ পাচ্ছি না। আমরা গত একটা নারী সমাবেশ করেছি বৃষ্টিতে ভিজে ভিজে, আমরা লজ্জিত যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে চিৎকার করে করে আমাদের আহাজারি বলছি, তারপর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কানে যাচ্ছে না। এই সন্ত্রাসীরা যারা সেদিন 15 জুলাই এই মেয়েদের উপর হামলা করেছে, তারা এখন আবার ক্লাসে ফিরছে। এটা খুবই লজ্জার একটা ব্যাপার যে আমরা এখনও চুপ আছি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও আমাদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা অচিরেই বলতে চাই, আপনাদেরকে আমাদের চেয়ারে বসিয়েছি, আপনারা আমাদেরকে সেবা দিবেন। এই বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও টুকাই লীগদেরকে আপনারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকার যে একটা এখতিয়ার আপনারা দিয়েছিলেন, সেই সব তো চলবেই না। অচিরেই এই সন্ত্রাসীদের, এই হামলাকারীদের ধরিয়ে দিতে হবে এবং প্রত্যেকজনের বিরুদ্ধে হামলার মামলা করতে হবে এবং উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। যদি না করা হয় আমরা কঠোর থেকে কঠোরতর হব। আমরা নারীরা এখন আর পিছিয়ে নেই, আমরা পিছিয়ে থাকবো না। আমাদেরকে অবলা ভাবার কোনো মানেই হয় না। খুবই লজ্জার ব্যাপার, আপনারা এখনো বুঝতে পারেন না যে আমরা রাত 12টার সময় হলের তালা ভেঙে বের হতে পারি, আমরা রাজপথে গুলির সামনে দাঁড়াতে পারি, আমরা শহীদ হতে পারি, আমরা রক্ত ঝরাতে পারি, আমরা আমাদের ভাইদেরকে শিল্ড হয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি। আমরা আমাদের বিচারও আদায় করে নিতে পারবো আপনাদের থেকে। আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা এখনো যদি সন্ত্রাসীদের, হামলাকারীদের দালাল হিসাবে যদি কাজ করতে চান, তাহলে আপনাদের কপালে অনেক দুঃখ আছে। তাই আমরা বলবো যে আমরা এই যে রাজু ভাস্কর্যের সামনে ক্লাসের পর এসে যে ক্লাস করে এসে দাঁড়াচ্ছি, এই ঘেমে যাচ্ছি, বৃষ্টিতে ভিজছি, রোদে পুড়ছি, আপনাদের কি গায়ে লাগে না? আপনারা কি আমাদের শিক্ষক না? আমরা হচ্ছে এইভাবে আমাদের আহাজারিকে আপনারা দেখেন না? আপনারা অচিরেই এই হামলাকারীদের ফুটেজ দেখে ধরে ধরে তাদেরকে বিচারের আওতায় আনুন। আমরা আপনাদের যথাযুক্ত সম্মান দেখাবো আপনাদের প্রতি। ধন্যবাদ। 15 জুলাই যে নৃশংস বর্বরতারা আমাদের দেখিয়েছে, ছাত্রলীগ নামে টোকাই লীগ, আপনারা বলেন টোকাই লীগ, কিন্তু আমি বলবো খুনি লীগ। কারণ তারা যেভাবে টার্গেট করে একবারে টার্গেট করে মাথায় মেরেছে, একবারে গুলি বের হয়ে গেছে, তারপর রড দিয়ে মেরেছে, তা আপনারা কিভাবে তাদেরকে ছাত্রলীগ বা টোকাই লীগ বলেন? আমি তাদেরকে বলবো খুনি লীগ, সন্ত্রাস লীগ। তারা এখনো বুকুচো করে আমাদের সাথে ক্লাস করতে আসে। আমরা স্বাধীনতা এনেছি কিন্তু আমরা থাকি চুপ করে, কিন্তু তারা খুবই বুক টান টান করে ক্লাসের মধ্যে আসে। আমাদের যে প্রোটেকশন দিয়েছিল আমাদের নারী শিক্ষকরা, তারাও এত বছর ধরে লাঞ্ছনার শিকার, এবং তারাও যখন আমাদের সাথে কাজ করতে এসেছিল, তারাও যখন আমাদেরকে রক্ষা করতে এসেছিল, সেই নারী শিক্ষকদের উপরে দেওয়া হামলা করে সেটাকে আমরা ভুলে গেছি? যদি দোষ দিতে হয়, আমার সামনে যে মিডিয়া কর্মীরা আছেন তাদেরও কিন্তু দোষটা দিতে হয়, আপনাদের ভালোও কিন্তু দোষটা যায়। সেই যে ঘটনার যে ফুটেজগুলো, সেটা কি আপনাদের কাছে নেই? আপনারা কি তাদের ধরিয়ে দিতে পারেন না? আপনাদের কাছে কিন্তু ফুটেজটা বেশি আছে। তারপর যদি আসি, তারপর আমাদের কলেজে তার উপর যে বর্বরতা হয়, ঘাড়ে, নখে, হাতে, মাথায়, তার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জায়গা নখের আঁচড়ের দাগ, রডের যে আঁচড় সেটারও দাগ। তো তারা যে আন্দোলন নামবে, কেন নামবে? আর তাদের যে
ছাত্রলীগ করতে গিয়ে এসব বর্বরতা সেটা কি এখন আমরা চুপ করে দেখবো? এই স্বাধীন দেশে সবকিছুই বদলায়। এখন তো আমার মনে হচ্ছে একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে রুটি বানানোর থেকে মেয়েদের লাঠি চালানো শেখানো বেশি জরুরি। তো আমরা কি হাতে লাঠি তুলে কি আবার নিব? এখনো যদি স্বাধীন দেশে বিচারটা না পাই আমাদের নারী শিক্ষার্থীদের জন্য, তাহলে সেটা আমাদের তো এই দেশে খুবই লজ্জার। কারণ এখনো কিন্তু রক্তের দাগ শুকারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গায় জায়গায় দেওয়ালে কিন্তু এখনো রক্তের দাগটা আছে। এই বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য হচ্ছে জুলাই বিপ্লবে আপনারা এখানে যারাই আছেন সকলে জুলাই বিপ্লবের সম্মুখ সাক্ষী। আপনারা দেখেছেন যে জুলাই বিপ্লবে নারীদের উপর কিভাবে হামলা অত্যাচার চালানো হয়েছে। সেই হামলা এবং অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ সমাবেশে এসেছি। আপনারা জানেন যে 17ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বাধ্য করা হয়, এরপরেই কিন্তু মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং তারা তাদের ভাইয়ের বোনের রক্তের সাথে যাতে কোনো ধরনের অন্যায় না হয় সে কারণেই কিন্তু রাজপথে সেদিনের পর থেকে তুমুল বেগে তুমুল ঝড়ে তারা রাজপথে নেমে আসে এবং এই রাজপথে তারা নামার পরবর্তীতে সে সকল ভাইদের উপর সে সকল বোনদের উপর যে ধরনের অত্যাচার আক্রমণ নির্যাতন এবং হুমকির সম্মুখীন হতে হয় সেটা আপনাদের কারোই অজানা নয়। স্থানীয় প্রশাসন, ছাত্রলীগ এবং টোকাই লীগের দ্বারা তাদের উপর লাঠি দ্বারা আক্রমণ করা হয়, তাদেরকে হুমকির সম্মুখীন হতে হয় এবং তাদের মধ্যে অনেককেই অ্যারেস্ট হতে হয়। আপনারা সকলে এইসবের সম্মুখ প্রদর্শনকারী। আমরা চাই ফ্যাসিস্ট সরকারের হয়ে যে সকল মানুষ, যে সকল আমলাতন্ত্রের মানুষ এইসব হামলার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা যাতে দেখতে পাই সেটাই আমাদের চাওয়া। কেননা আমরা চাই না পরবর্তীতে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস করে তারা যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে এবং তাদের জন্য যাতে এখন যদি শাস্তি নিশ্চিত করা হয় যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিল, এই শাস্তিটা যাতে পুরো বাংলাদেশের মানুষের কাছে, পুরো জনগণের কাছে, ছাত্র জনতার কাছে এই জিনিসটা যাতে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনাদের সকলের কাছে যে ধরনের ডকুমেন্টস আছে অত্যাচারের, নারীদের উপর অত্যাচার করার, নারীদের উপর হামলা করার এবং যে সকল নারীরা আমাদের মতো আমরা যারা হুমকির সম্মুখীন হয়েছি, অত্যাচারের সম্মুখীন হয়েছি, টোকাই লীগের আক্রমণের সম্মুখীন হয়েছি, আমাদের মতো নারীদের থেকে আপনারা ডকুমেন্টস কালেক্ট করুন, আপনারা সেগুলো নিয়ে কথা বলুন। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা আপনাদেরকে এখন চাই এবং একই সাথে আমরা চাই যে প্রশাসন এর দৃষ্টান্তমূলক শাস্তি নেয়। প্রশাসন যাতে কোনো ধরনের অবহেলা না করে, প্রশাসন যাতে এই যে এতদিন হয়ে গেল আমরা কিন্তু এখনো প্রশাসনের দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা নারীদের ওপর যে হামলা হয়েছে সেটার বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা যারা আছেন সবাই জানেন আমাদের এখানে সমবেত হওয়ার কারণ কি। গত জুলাই মাসে যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবে পুরো জুলাই মাস জুড়ে নারীদের উপরে যে ধরনের হামলা হয়েছে, সেই হামলার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে সকল ফ্যাসিস্টের দোসররা নারীদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না, তার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং প্রশাসনকে জানানোর জন্য দাঁড়িয়েছি যে এই ফ্যাসিস্টদের সাথে যারা ফ্যাসিস্টদের দোসর হয়ে যারা মেয়েদের উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদেরকে কেন এখনো বিচারের আওতাভুক্ত করা হচ্ছে না এবং কেন এখনো চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে না, সেই ব্যাপারটার জন্য আমরা আজকে সবাই মেয়েরা এখানে বিশেষত এই জুলাই বিপ্লবে যারা আক্রমণের শিকার হয়েছে এবং যারা চায় তারাই এসেছি। আমি আমার কথা বলি, এই আন্দোলনের শুরুর দিকটায় আমরা খুবই সুশৃঙ্খলভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং নারীরা সামনের কাতারে থেকেই আন্দোলনে একটা বেগ দেওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট ছিলাম। সেই জায়গায় আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় পুলিশের বাধা অতিক্রম করে বা কোনো জায়গায় আমাদের পথ আটকানো হয়েছে, সেখানে আমরা মেয়েরা সামনে থেকে একটা আন্দোলনকে, একটা মিছিলকে অগ্রসর করার জন্য সামনে থেকেছি যাতে আমাদের ভাইয়েরা সুরক্ষিত থাকে। আমরা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম।
কিন্তু সেই মেয়েরা যাতে ঢাল হয়ে দাঁড়াতে না পারে সেই জন্য প্রথম 15ই জুলাই ডিসি চত্বরে মেয়েদের উপরে পরিকল্পিতভাবে যে হামলাটা করা হয়, আমি মনে করি ইতিহাসে এরকমের ন্যাক্কারজনক হামলা হয়েছে বলে আমরা কেউ দেখিনি। মেয়েদেরকে ধরে ধরে লাঠি দিয়ে, রড দিয়ে পিটিয়ে এবং মেয়েদের গায়েও হাত দেওয়া হয়েছিল। তাদেরকে বলে বলে পিটিয়ে, মাথা ফাটিয়ে, হাতে পায়ে মারে নাই এমন কোনো জায়গা নেই। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, ডিসি চত্বরে সেদিন বাসে চাপার মধ্যে আমি মেয়ে হিসাবে আমাকে বলে বলে মেরেছে যে আন্দোলনে কেন সামনের সারিতে থাকি, আমাদের কেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে। সেদিন সেই আক্রমণের মুখে আমরা কি ফেস করেছি, কি অভিজ্ঞতা হয়েছে আমাদের, সেগুলো জানানোর আমাদের কোনো মাধ্যম পাইনি তখনকার সময়ে।